তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কিসের ভিডিও। তো যাই হোক, আমরা গেছিলাম কালকে মানে মলে কেনাকাটা করতে। বললামই তো চায়ের স্বাদ, তো কেনাকাটা করতে আর গিয়ে বলছিলাম যে প্রথমে হলুদ আর লালের মধ্যে শাড়ি নেব। তো তারপর সিঙ্গেল হলুদ আর সিঙ্গেল লাল ওরকমই দেখতে চাইলাম। তারপর দেখো আমাদের কিন্তু দেখি এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল, কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি বেশ ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 3টার মতো। ছেলে কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে দেখো। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন যাবো একটু দিনাটায় কেনাকাটা করতে। তো আমি তো কালকে বাড়ি থেকে আসছি, মানে দাদার বিয়ে খেতে গেছিলাম, কালকে কিন্তু বাড়ি থেকে আসছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজো করে তো এখন যাবো দিনাটা। আমার যা যাবে কয়েকদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আমার চায়ের স্বাদ, তো স্বাদের কেনাকাটা করতে যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে থাকো। যেই বলা সেই কাজ। দিদি এদিকে এসে বললো যে একটু রেডি হওয়া, দিনাটা যাবো কেনাকাটা করতে। তো কালকে কয়েকদিন আগে তো আমি বাড়ি গেছিলাম, কালকে কিন্তু বাড়ি থেকে আসছিলাম। তো আমি বললাম যে কালকে যাব, শুক্রবার ছিল, গত শুক্রবার যাব। তো আর না, ওর নাকি ভাই আসবে, কে আসবে, তো দিদি বললো চল আজকেই যাই। তো অমনি আমার কাজটা সেরেছে, ছেলে দেখে ঘুমিয়ে পড়েছে। বললাম ছেলে উঠুক তারপর যাবো, ওকে তো সাইডে যাওয়া যাবে না, ও আবার থাকবে না। তো দেখো ওদের দিকে ঘুমিয়ে পড়েছে, আমি এদিকে টুক করে রেডি হচ্ছি। আর এদিকে আমার চুলগুলো কিন্তু খুবই লম্বা হয়েছে আর চুলের আগাগুলো খুব ফেটে গেছে। ওদের বিয়ের সময় কিন্তু আমি চুল কেটেছিলাম, মানে সরস্বতী পুজোর সময় আমি লাস্টে চুল কেটেছিলাম, আর কিন্তু চুল কাটবো করে কিন্তু কাটার হলো না। দাদার বিয়ে গেলো তো ও চুল কাটা হলো না। আমার চুলের মানে গোড়াগুলি এত হয়েছে, ফাইটে গেছে, কী আর বলবো। তো কয়েকদিন পরে কিন্তু আমি চুল কাটবো। তো চুলগুলো দেখো, চুলের কিছু স্টাইলই হয় না, বানলেই ভালো লাগে না, তারপর বেনি করলেও কিছুই আর কি ভালো লাগে না। তো যাই হোক, কয়েকদিন পরে আর কি চুল কাটা হবে। তো দেখো এদিকে কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে চুলগুলো নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছি। এই চুলগুলো কী করব, কখনো বাঁধতে চাইতেছি, খোপাই বেশি করি যেহেতু। তো ভাবলাম যে একটু আজকে চুলটা বেঁধেই যাই। আর আমি ভিডিওটি এডিট করতে করতে দেখতেছি এই ক্লিপটা কিন্তু ভীষণ কালো হয়ে গেছে, দেখো খুবই কালো লাগতেছে ভিডিওটা। 1 hour later. তো দেখো এখন 4টার মতো বাজে, রেডি হতে হতে 4টায় হলো, সেই 3টের সময় রেডি হতে হচ্ছি। তো জোজোকে তুললাম, তারপর জোজো উঠলো, খাইলো, এখন যাচ্ছি। দেখো সূর্যটা, 3জনেই যাচ্ছি কেনাকাটা করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা করে দাও, টাটা, দেখা যাচ্ছে না। A few moments later. পাপা কি করতেছো ওখানে? গাড়িতে খেলতেছো? দেখি এদিকে, দেখি, বাবা খেলতেছো ওখানে? দেখো জোজো এসে এখানে খেলা শুরু করে দিয়েছে, আসলেই পরে এগুলোর মধ্যে খেলে। তো তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি শাড়ির দোকানে, এখন শাড়ি দেখাবে আমাদের। তো দেখো জোজো কিন্তু এখানে টুকটুক করে বসে আছে। তো তারপর আমরা চলে আসলাম মলে। প্রথমে কিন্তু আমরা মলে গেছিলাম, আমাদের কসমো বাজারে গেছিলাম। তো ওখানে আমরা শাড়ি দেখতেছি। তো দেখো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মানে দেখাইলো। প্রথমে আমরা বললাম যে লাল হলুদের মধ্যে নেব। তারপর দিদি বললো যে লাল হলুদের মধ্যে নেব না, সিঙ্গেল লাল, শুধু লালেই কিংবা শুধু হলুদেই, মানে স্বাদ হিসেবে আর কি এক কালারের শাড়ি ঠিক আছে, লাল হলুদ কিংবা লাল সাদা। তা আমি বললাম লালের মধ্যে নাও আর কি। তো অনেক কয়েকটা কিন্তু শাড়ি দেখাইলো। তো তারপর কিন্তু আমরা মল থেকে চলে এসেছিলাম এদিকে। আমরা প্রথমে গেছিলাম কসমো বাজারে, তারপর কিন্তু গেছিলাম গিরিধারিতে। ওখানে গিয়ে মানে দেখাইলো, মানে ওরকম দিদির আর কি সেরকম একটা পছন্দ হচ্ছে না। তো তারপর কিন্তু আবার কসমো বাজারে একটা ওর পছন্দ হয়েছিল। তারপর আমরা গেছিলাম দাদার জন্য কেনাকাটা করার জন্য, দাদার জন্য নাকি নিবে, ট্রেন্ডসে গেছিলাম। তো ওখানে দাদার জন্য অনেক কয়েকটা জামাই দেখলো, দাদা যেহেতু নেই, আসে নাই, তো দাদার জন্য অনেক কয়েকটাই দেখলো দাদা। তারপর বললো যে আমার জন্য নিতে হবে না, পরে নেব। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু আবার চলে গেছিলাম দিনাটায় রাধা গোবিন্দর ব্রস্তালয়ে। তো তারপর ওখানে গিয়ে অনেক কয়েকটা শাড়ি দেখলাম। তো প্রথমে বলে না যে প্রথমে যেইটা জিনিস দেখবো ওইটাই কিন্তু পছন্দ হয়। তো প্রথমে আমরা ওই যে কসমো বাজারে একটা দেখে আসছিলাম, ওইটাই দিদির চোখে লাগছিলো, ওইটাই নেবে। তো যাই হোক, তারপরে এই শাড়িটা নাকি দিদির খুব ভীষণ পছন্দ হয়েছে, আর আমাকেও ভালো লাগতেছে। আমার শাড়িটা খুব সুন্দর আর কি, গর্জিয়াস শাড়িটা।
তো এটা বিয়ে পার্টি কিংবা এগুলোতে ভালো, আমি স্বাদ উপলক্ষে আর কি ভালো না। দিদি বললো যে পরে আমি নিয়ে যাব। তারপর এখানে অনেক জামদানি শাড়ি দেখাইলো, জামদানি তাঁত। আমি বললাম জামদানির মধ্যে এই হলুদ শাড়িটা কিন্তু খুব ভালো লাগছিলো। আর শুধু হলুদের মধ্যে ওরা শুধু মানে হলুদটা নাকি ওকে ভালো লাগেনি। তো বললাম ওর প্রথমেই যেই শাড়িটা দেখাইছিল ওইটাই ওর পছন্দ হয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু দিদি কিন্তু ওই শাড়িটা নিয়েই নিয়েছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বলবো যে কোনটা শাড়ি ও নিয়েছিল। তো তারপর দিদির শাড়ি টাড়ি কেনার পর কিন্তু আমি আসছিলাম জোজোর জন্য জামা কিনতে, জোজোর জ্যাকেট কেনার জন্য। জোজোর তো অনেক সোয়েটারে আছে কিন্তু ও এখনও জ্যাকেটটা নেয়নি। তো জোজোর পাপা বলছিল যে ওর জন্য জ্যাকেট নিতে। তো দেখো জোজোর জন্য এই জ্যাকেটটা আমি পছন্দ করেছিলাম। তো জ্যাকেটটা ওর নাকি ও এটা পরে আর খুলবে না, মানে পরেই খুলে যে প্যাক করে দেবে খুলতেই দিচ্ছিল না। কান্নাকাটি খুললে পরে কান্নাকাটি। তারপর অনেক কিছু বলার পর জামাটা কিন্তু খুলছে। দেখো এটা পরে ও সেই খুশি, দেখো ওর মুখটা দেখেই বুঝতে পারতেছো যে এত খুশি। তো তারপর এইটা খুলে তারপর কিন্তু আরেকটা জ্যাকেট, মানে এইটা আর কি একটু ছোট ছোট, মানে এই বছরটা হবে, সামনের বছর আর হবে না। তারপর ওই জ্যাকেটটা কিন্তু পরে দিছিলাম। সেম জ্যাকেট ছিল, শুধু এক অল্প একটু বড় ছিল এই জ্যাকেটটা ছিল, মানে সেম জ্যাকেট শুধু একটু বড় ছিল। এই বছর মানে যেটা আগে পরাইলাম ওটা এই বছর হবে, কিন্তু গত বছর আর ওরা হবে না। তো ভাবলাম আর ছোটো বাচ্চা দিন দিন তো ওরা বড়ই হবে, ওরা তো ছোট থাকবে না, ওরা বড় হবে। একটু বড় নিলে পরে সামনের বছরও পরতে পাবে। তো তাই মানে অল্প একটু ওর থেকে অল্প একটু বড় ছিল আর কি। তো তারপর দেখো ওইটা পরে এটা পুরো বেশ ওকে ভালো লাগতেছে, একটু বড় বড় মনে হচ্ছে মানে জ্যাকেট পরে। তো দেখো কীরকম লাগছে আর কালারটা কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জোজো দেখো কত খুশি হয়েছে। তো যাই হোক, অনেক কিছুই তো কেনাকাটা করলাম। আর আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, 7:30টার মতো বেজে গেছিলো তো কেনাকাটা করার পর। তো দেখো এদিকে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে দিদি কোন শাড়িটা নিল। তো থাম্বনেলে যে দিয়েছিলাম যে লাল সাদার মধ্যে, চেক চেক লাল সাদার মধ্যে পুরো মানে বডিটা আর কি লাল, আর পাড়টা আর আঁচলাটা একটু সাদা সাদা ইসে করা আছে। তো ওই শাড়িটাই কিন্তু নিয়েছে দিদি। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানিও। আর জোজোর জ্যাকেটটা কেমন হয়েছে সেটাও জানিও। দেখো জোজো ওর নতুন জ্যাকেটের উপর কেমন করে বসে আছে। জ্যাকেট তুমি পরবা না, তুমি যে ওরকম করে বসে আছো, উঠো। জ্যাকেট জ্যাকেট গায়ে দিতে হয়, জ্যাকেটের উপর বসে ওর নতুন জ্যাকেটের উপর কিভাবে বসে আছে। ছি, তুমি ব্যাড বয়, তুমি ব্যাড বয়, গুড বয়। তাহলে ওইরকম করে তুমি উঠে আছো কেন জ্যাকেটে? ওর নতুন গায়ে দিতে হয় না? গায়ে দিতে হয় তো, এই যে জামাটা নতুন জামা, নতুন জ্যাকেট, এই যে হ্যাঁ ওইটা ওইরকম করে জ্যাকেটের উপর বসে থাকে। দুষ্টু ছেলে, কি খুশি। একটু আগেও পড়েছে, তখন ভিডিও নেইনি, এখন একটু ভিডিও নেই। জ্যাকেটটা এখন রেখে দেবো। ওর নাকি এটা খুব পছন্দ, গিয়ে এইটাই একে নিয়েছে। তো একটু বড় সড়ো জ্যাকেটটা, মানে এবার একটু বড় হবে, সামনে এবার একটু হবে। এরা তো কয়েক মানে দিন যাবে আর বড় হবে শুধু, সেই জন্য একটু বড় সড়োই নিয়েছি। তো কেমন হয়েছে কালারটা দেখি বাবা, কালারটা কীরকম। এটা কিন্তু হালকা গ্রিন কালার, সেরকম গ্রিনও না, ম্যাশ কালার। কীরকম লাগলো অবশ্যই জানিও। পকেট এখানে এই দিকে দুটো পকেট, এখানে একটা এখানে একটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে তো লাইক কমেন্ট করেই দিও। তো টাটা।